আজকে তোমাদের দেখাবো চট্টগ্রামের পতেঙ্গা বিচে আমাদের একদিন কিভাবে কাটলো। আর তোমরা কে কে পতেঙ্গা বিচে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে যাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা বিচে। এর আগেও আমরা অনেকবার গিয়েছি, তবে এইবারে যাচ্ছি আমার ফুপি আমাদের বাসায় বেড়াতে এসছে তাকে নিয়ে। কিন্তু আজকে আমাদের ফুপি আমাদের সাথে যাচ্ছে না, যাচ্ছে আরেকটা ফুপির সাথে সেখান থেকে। আর আমরা যাচ্ছি তিনজন মিলে বাইকে। আর এখন আমরা তিনজন মিলে বাইকে উঠে তারপরে রওনা দিব। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এত বাতাস যে আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না, আর অনেক শোষা শব্দ হচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম কারণ আমরা ওখানে অনেকক্ষণ থাকবো। আর এই যে দেখো, আমি আবার একটু বাতাস ধরার চেষ্টা করছি, কিন্তু বাতাস আমি কোনোভাবে ধরতেই পারছি না। এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে দেখো ওই যে সাগর দেখা যাচ্ছে, সাথে ছোট ছোট অনেকগুলো জাহাজও দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে বিচের গেট। আমরা এখানেই কোনো একটা জায়গায় পার্কিং করে তারপরে নামবো। আর এখানেই বাবা এখন পার্কিং করার জন্য জায়গা খুঁজছে, যেহেতু এখানে এখন আজকে অনেক মানুষ আসছিল আর অনেকগুলো গাড়ি অলরেডি পার্কিং করা আছে, তাই আমরা কোনোভাবেই জায়গা পাচ্ছিলাম। তারপর শেষমেশ একটা জায়গা পেয়ে গেলাম। আর এখন আমরা ওয়েট করছি, আমার ফুপিরা ওয়াশরুমে গিয়েছে তাদের জন্য। তারা আসলে আমরা সবাই মিলে একসাথে বিচে নামবো। আর এই যে এখন আমার ফুপিরা চলে আসছে, আর আমি দুজনের হাত ধরে টুকটুক করে হেঁটে যাচ্ছি বিচের দিকে। আজকে বিকালটা এত বেশি সুন্দর ছিল যে বিচের পাড়ে যেতে অনেক বেশি মজা লাগতেছিল। বিচের ধারে নামতেই আমার চোখ পড়ছিল একটা চরকির দিকে, আর আমি ফুপিকে বললাম আমার ওই চরকিটা চাই। তারপর ফুপি আমাকে ওই চরকিটা কিনে দিল। বিচের পাড়ে বাতাসের কারণে চরকিটা অনেক জোরে ঘুরছিল, আর আমার তো সেই মজা লাগছিল। আমি তো এটা পেয়ে এখন এটার দিক থেকে নজর আমার সরছেই না। আর এইদিকে দেখো আকাশে কতগুলো ঘুড়ি উঠছিল, দেখতে খুব সুন্দর লাগছে না? আর এই যে দেখো কত মানুষ এসছে আজকের বিকালটা তাদের কাছে হয়তো পছন্দ হয়েছিল, তাই তারাও চলে আসছে। এখন আমরা হেঁটে হেঁটে পানির কাছে যাচ্ছি, কারণ আমরা একটু পরেই পানিতে নামবো। আবার দেখো আমাদের সামনে থেকে একটা ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, কি সুন্দর কিউট না? আমি আবার একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার গাড়িটাকে দেখছিলাম। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে এই যে দেখো পানির কাছে প্রায় চলে আসছি। এখন আমরা পানিতে নেমে যাচ্ছি। পানিটা ধরতে আমার অনেক বেশি মজা লাগছিল, যে দেখো হেঁটে হেঁটে আমরা কোথায় চলে যাচ্ছি। কিন্তু সব জায়গায় পানি একেবারেই কম ছিল, আমি হাঁটতে পারছি, কিন্তু আমার কিছু কিছু জায়গায় আবার জামাও ভিজে যাচ্ছিল। তবু অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। যাই হোক, আজকে অনেক বেশি আনন্দ করেছি। তারপরে আমরা একটা আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা কিন্তু এখন আর পাওয়াই যায় না, এটা কিন্তু একদম খোসা সহ সম্পূর্ণটাই খাওয়া যায়। তবে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আমি তো খেতে পারবো না, তাই আমাকে একটা খোসাই দিল, আর আমি সেটাই চাবিয়ে চাবিয়ে খাচ্ছি। এই আইসক্রিমের খোসাটাও কিন্তু খাওয়া যায়। তোমরা কি কেউ এই আইসক্রিম খেয়েছো? তারপরে আমরা সবাই মিলে বেলপুরি খেলো। আর আমি এইদিকে দেখছিলাম একটা ভাইয়া অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখলেই বুঝতে পারবে কত মানুষ আছে, আর ছোট ছোট বাচ্চারা ভিজতেছিল। হঠাৎ করে একটা প্লেন যাচ্ছিল আমাদের মাথার উপর থেকে, সেটাকেও আমরা ক্যামেরা বন্দি করে ফেললাম। তারপরে আমি একটা ঘোড়ার পিঠে চললাম। ঘোড়াটা অনেক বেশি কিউট আর শান্ত ছিল, একটু নড়াচড়া করছিল না। হয়তো ভাবছিল যে ওটা একটা বেবি, নড়াচড়া করে লাভ নেই, ওকে একটু আনন্দ দেয়। তারপর আমরা বিচের পাড়ে বসে কাঁকড়া খেলো, তারপরে পেঁয়াজু খেলো, আর আমার জন্য নাস্তা নিয়ে আসছিল, আমিও সেটা খেলাম। রাতের বিচের পাড়টাও কিন্তু অনেক বেশি মজার। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই, আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।